মেয়েদের দেখে সবচেয়ে বেশি চোখ হেফাজতকারী ছেলের উপরেই মাঝে মাঝে চরিত্রহীনতার অভিযোগ আসে। অশ্লীলতা থেকে সবচেয়ে দূরে থাকা মেয়েটার উপরই আসে চূড়ান্ত অশ্লীলতার অভিযোগ। নির্দোষ মানুষের পৃথিবীটা তখন খুব সংকীর্ণ হয়ে পড়ে, জীবনটা মেঘে আধার হয়ে পড়ে। কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রাখেন, তাই আল্লাহ স্বয়ং তাদের ইজ্জতের হেফাজত করেন। যেমনটা করেছিলেন মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে, করেছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে। চারপাশের সকল মেঘ দূরীভূত হয়ে ঝকঝকে সূর্য ওঠে, কিন্তু যাদের হৃদয়কে বক্রতা জেঁকে বসে তারা কপটতা করবেই। সেকালে করেছে, একালেও করবে। আজকের গল্প তেমন একটা ঘটনাটা সিরাতের পাতায় ইফকের ঘটনা নামে পরিচিত। ঘটনাটি ঘটে ৫ম হিজরির শাবান মাসে বনু মুস্তালিকের যুদ্ধে। এই যুদ্ধ আগে থেকেই বোঝা যাচ্ছিল যে তেমন কোনো রক্তপাত ঘটবে না, মুসলিমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। তাই মদিনার বিপুল সংখ্যক মুনাফিকরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই অভিযানে অসংখ্য মুনাফিক অংশগ্রহণ করে, যা অন্য কোনো অভিযানে আগে দেখা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সফরে বের হতেন তখন স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন। বনু মুস্তালিকের যুদ্ধে অভিযানে সফর সঙ্গী হিসেবে লটারিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম আসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু যাত্রাকালে প্রিয় ভগ্নী আসমা রাদিয়াল্লাহু আনহার একটি হার ধার নেন। হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। সফরে আয়েশা রাদিয়াল্লাহু আনহু নিজ হাওদাতে আরোহণ করেন। এরপর হাওদার দায়িত্বে থাকা সাহাবীগণ হাওদা উটের পিঠে উঠাতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল কেবল 14 বছর। তিনি এত হালকা গড়নের ছিলেন যে হাওদা বাহক সাহাবীগণ সাধারণত বুঝতে পারতেন না যে ভিতরে কি কেউ আছে বা নেই। সফরকালে রাতের বেলায় এক অপরিচিত জায়গায় যাত্রা বিরতি হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন। ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন ধার করা হারটি নেই। তিনি প্রচন্ড ঘাবড়ে গেলেন। প্রথমত তার বয়স ছিল কম, তার উপর হারটি ছিল ধার করা। হতভম্ব হয়ে তিনি হারটি খুঁজতে লাগলেন। বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না। তিনি ভেবেছিলেন যাত্রা শুরু হবার আগেই তিনি হারটি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন। তিনি না কাউকে ঘটনাটি জানালেন, না তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন। খুঁজতে খুঁজতে তিনি হারটি পেয়ে গেলেন কিছুক্ষণ পর। কিন্তু ততক্ষণে কাফেলা রওনা হয়ে গেছে। তারা ভেবেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাওদার মধ্যেই রয়েছেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাফেলার স্থানে এসে কাউকে পেলেন না। তিনি চাদর মুড়ি দিয়ে সেখানেই পড়ে রইলেন। ভাবলেন যখন কাফেলা বুঝতে পারবে তখন আবার ফিরে আসবে। সে সফরে সাকাহ হিসেবে দায়িত্ব ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু। সাকাহ বলতে কাফেলার রক্ষণাবেক্ষণকারীদের বোঝানো হয়। তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা। কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেয়া। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুব বড় মাপের সাহাবী। তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন। আর চাদর মুড়ি দেওয়া অবস্থাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পারলেন, কারণ পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন ঘুমিয়ে পড়েছিলেন। তাকে সজাগ করার জন্য সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু জোরে ইন্না লিল্লাহ বলে আওয়াজ দিলেন। বললেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, আল্লাহ আপনার উপর রহম করুন, কি করে আপনি পিছিয়ে রয়ে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহু কোনো কথার জবাব দিলেন না। তিনি কোনো কথার জবাব না দিলে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু একটি উট এনে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে তাতে আরোহণ করতে বলে দূরে সরে যান। আয়েশা রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে উঠে বসেন। তিনি উটের লাগাম ধরে সামনে চলতে থাকেন। অনেক চেষ্টা করেও ভোরের আগে তারা কাফেলাকে ধরতে পারলেন না। ঘটনা এতটুকুই, এবং যে কোনো সফরে এমন ঘটা একদম স্বাভাবিক। কিন্তু যাদের হৃদয়ে বক্রতা আছে তারা ঘটনাটিকে লুফে নিল, কুৎসা রটাতে লাগলো। তবে যাদের হৃদয় পবিত্র তারা এসব শোনা মাত্রই কানে আঙ্গুল দিয়ে বলতেন, আল্লাহ মহাপবিত্র, এটা সুস্পষ্ট অপবাদ ছাড়া কিছুই না। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হে উম্মি আইয়ুব, যদি তোমার ব্যাপারে কেউ এমন মন্তব্য করতো তুমি কি মেনে নিতে? তার জবাবে তার স্ত্রী জবাব দিলেন, আল্লাহ মাফ করুন, কোনো অভিজাত নারী তো তা মেনে নিতে পারবে না।
তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু তোমার চেয়ে অনেক অনেক বেশি অভিজাত, তাহলে তার পক্ষে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? এই ঘটনা সব জায়গায় ছড়ানোর মূল হোতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আমিরুল মুনাফিকুন, মুনাফিকদের সর্দার। ঘটনাক্রমে আরো তিনজন সম্মানিত সাহাবী এই কুচক্রে জড়িয়ে পড়েন। হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু আর মিসতা ইবনে হাসসা রাদিয়াল্লাহু আনহু। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহু মদিনায় পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছুই জানালেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুবই উষ্ণ সম্পর্ক ছিল সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একসাথে দৌড় খেলতেন, ইচ্ছে করে হেরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাত্রে যেদিক দিয়ে পানি পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেদিক দিয়ে পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলে তিনি তার প্রতি কোমলতা প্রদর্শন করতেন, কিন্তু এবারের অসুস্থতা আর আগের মতো কোমলতা প্রদর্শন করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না। পুরো ব্যাপারটা তিনি খুবই কষ্ট পেলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে পিতৃগৃহে চলে গেলেন। তখনও তিনি আসল ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। পরবর্তীতে একদিন রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে মিসতা রাদিয়াল্লাহু আনহার মা তাকে পুরো ঘটনাটি জানান। নিজের ছেলেকে মা হয়ে অভিশাপ দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি রাত দিন অবিরত কাঁদতে লাগলেন। এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরো জোরে সোরে তাদের কুৎসা রটাতে থাকে। প্রায় 1 মাস হয়ে যায়, কোনো মীমাংসা হয় না। মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত আয়েশা রাদিয়াল্লাহু আনহু নির্দোষ ছিলেন। তারপরেও স্বচ্ছতার স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনার তদন্ত করলেন। তিনি ওসামা রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করলেন। ওসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো ভিন্ন আর কোনো কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনার আরো সুষ্ঠু তদন্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের দাসীদেরকে জিজ্ঞাসা করতে বলেন। দাসীকে জিজ্ঞাসা করা হলে সে বলল, তার মধ্যে আমি দোষের কিছুই দেখি না, কেবল এতটুকু যে তিনি যখন তখন ঘুমিয়ে পড়েন আর বকরি এসে সব শাবক করে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ভরা কষ্ট নিয়ে সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। বললেন, হে লোক সকল, মানুষের কি হয়েছে? তারা আমার পরিবার সম্পর্কে আমাকে কষ্ট দিচ্ছে, তারা মিথ্যা বলছে আমার পরিবারের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহে আগমন করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে আয়েশা, লোকেরা কি বলাবলি করতেছে তা তোমার জন্য জানা হয়ে গিয়েছে। লোকেরা যা বলাবলি করতেছে তা অবশ্যই তুমি জেনে গিয়েছো। তুমি আল্লাহকে ভয় করো, আর লোকেরা যেসব বলাবলি করছে তাতে লিপ্ত হয়ে থাকলে তুমি আল্লাহর নিকট তওবা করো। আল্লাহ তো বান্দার তওবা কবুল করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু সে কষ্টের অভিজ্ঞতা কথা সম্পর্কে তিনি এভাবে বলেন, আল্লাহর কসম, তিনি আমাকে লক্ষ্য করে এই কথাগুলো বলার পর আমার চোখের অশ্রু সম্পূর্ণ শুকিয়ে যায়। আমার সম্পর্কে কোরআন নাজিল হবে। আমার নিজেকে নিজের কাছে তার চেয়ে তুচ্ছ মনে হয়েছে। তখন আমি বললাম, আমার সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে সে ব্যাপারে আমি কখনোই তওবা করব না। আমি যদি তা স্বীকার করি তবে আল্লাহ জানেন আমি নির্দোষ, আর যা ঘটেনি তা স্বীকার করা হয়ে যাবে। আমি ইয়াকুব আলাইহিস সালামের নাম স্মরণ করতে চাইলাম, কিন্তু মনে করতে পারলাম না। তাই আমি বললাম, ইউসুফ আলাইহিস সালামের পিতা যা বলেছেন তেমন কথাই আমি উচ্চারণ করব। সুন্দর সবরই উত্তম, আর তোমরা যা বলেছ সে ব্যাপারে আমি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি। সূরাতুল ইউসুফ। এ পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য রয়েছে যতটুকু গুনাহ করেছে, এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি। যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচারের প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরাতুন নূর।
আয়াত নাজিলের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা প্রচন্ড খুশি হন। মেয়েকে বলেন, যাও মা, আল্লাহর রাসূলের শুকরিয়া আদায় করো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু এক বুক অভিমান নিয়ে বললেন, আমি কখনোই তার শুকরিয়া আদায় করব না, বরং যে আল্লাহ তাআলা আমার নিষ্কল্যতার সাক্ষী দিয়েছেন, আমি কেবল তারই শুকরিয়া আদায় করব। বর্তমান সময়ের ইসলাম বিদ্বেষীরা প্রশ্ন তোলে, যেহেতু আয়াত নাজিল হতে 1 মাসের বেশি সময় লাগে, এতে কি বোঝা যায় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কনফিউজ ছিলেন? তিনি এতটাই কনফিউজ ছিলেন যে তিনি কি ধরনের আয়াত উপস্থাপন করবেন তিনি আসলে মাসিকের অবস্থা দেখে নিশ্চিত হতে চাচ্ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নির্দোষ কিনা। তা না হলে 1 মাসের অপেক্ষা কেন? একবার একেবারে কট্টর ইসলাম বিদ্বেষী লেখকদের লেখা না পড়লে এই ধরনের সিদ্ধান্ত পৌঁছানো অসম্ভব। সত্যি বলতে, আমি যখন পুরো ঘটনাটি পড়েছি নির্ভরযোগ্য উৎস থেকে, তখন আমার ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। ব্যাপারটা ব্যাখ্যা করছি। লেখকরা যখন কোনো কিছু লেখেন তখন তাদের লেখায় তাদের জীবনের ছাপ ফুটে ওঠে। এটা ফুটে উঠতে বাধ্য। এই ব্যাপারটা মানবীয়। যদি কোরআন সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আবিষ্কার হতো, তবে তিনি তৎক্ষণাৎ এই বিষয়ে আয়াত রচনা করতেন। কারণ পৃথিবীতে তিনি তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। 1 মাসের অপেক্ষা করে জলগোলা করার কোনো সুযোগ দিতেন না। 1 মাসের বেশি লম্বা করাটাই প্রমাণ করে কোরআন তার নাজিল নয়, কোরআন তার লেখা নয়। আর কতটা কুৎসিত মানসিকতার হলে পুরো ব্যাপারটিকে মাসিকের দিকে টানা যায়। তারা বুঝতে চান না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মাসিকের অবস্থা দেখে বুঝতে চেয়েছিলেন যে সত্যি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই গুনাহের কাজ করেছেন কিনা। এটা একটা হাস্যকর যুক্তি। কারণ প্রথমত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারে, কিন্তু তিনি কখনো মা হতে পারেননি। তাই অবশ্যই এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিচার করবেন না। দ্বিতীয়ত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলেন না, তিনি পিতার ঘরে চলে গিয়েছিলেন। তৃতীয়ত, ওহী নাজিলের ঠিক আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করে থাকলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তওবা করতে বলেছিলেন, যার অর্থ ওহী নাজিল হওয়ার আগে তিনি নিজে সিদ্ধান্ত দেননি এই ব্যাপারে। উইলিয়াম মেইবার তার লাইফ অফ মুহাম্মদ গ্রন্থে ইফাক নিয়ে ভয়াবহ সব কথা লিখেছেন, যার কোনো ভিত্তি নেই। তিনি নিজে থেকে গল্প ফেঁদেছেন। বর্তমানে ইসলাম বিদ্বেষীরা ধর্মগ্রন্থের মতোই এসব বানোয়াট কথাকে আঁকড়ে ধরেছে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চরিত্রহীন প্রমাণ করতে চেয়েছেন। যেমন একবার হাসান রাদিয়াল্লাহু আনহু অনুতপ্ত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবিতা শোনান। তিনি পবিত্র, ধৈর্যশীলা, নিষ্কলঙ্ক, নির্দোষ। তিনি সরলা নারীর গোশত খান না। উইলিয়াম মেইবার এই কবিতা নিয়ে লিখেন, হাসান অতি চমৎকার কবিতা রচনা করলেন। তাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা, সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর নিখুঁত কমনীয় দেহের বর্ণনা ছিল। তোষামত ভরা এই স্তোত্র কাব্য আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও হাসান রাদিয়াল্লাহু আনহুর মনোমালিন্য দূরকরণে কার্যকর ভূমিকা রাখল। এই ধরনের মন্তব্য খুব হাস্যকর, কারণ হাসান রাদিয়াল্লাহু আনহু যখন এই কবিতাটি পাঠ করেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40-এর কাছাকাছি। তখন তার দেহ কমনীয় কি করে হয়, যখন আমরা জানি 15-16 বছর বয়সে তার দেহ ভারী হয়ে গিয়েছিল। তিনি লিখেছেন, যেহেতু নিখুঁত কমনীয় দেহের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ভীষণ গর্ব ছিল, তাই লাইনটি শুনে তিনি অতি মাত্রায় উৎসাহিত হয়ে পড়েন। উৎসাহের অতিশয্যায় কবিকে থামিয়ে বলেন, কিন্তু তুমি তো এমন নও। আসলে লেখকের গোলমাল পাকিয়েছে এই লাইনে। তিনি সরলা নারীর গোশত খান না। সম্ভবত তিনি জানেন না আরবি ব্যাকরণে কারো গোশত ভক্ষণ করা বলতে গীবত বোঝানো হয়। এই লাইন দ্বারা হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু কখনো কোনো নারীর গীবত করেন না। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহু ইফকের ঘটনা মনে পড়ে গিয়েছিল। হাসান রাদিয়াল্লাহু আনহু নিজেই তার উপর অপবাদ আরোপ করেছিলেন। তাই তিনি বলেছিলেন, হে হাসান, তুমি তো এমন নও, তুমি তো ঠিকই আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলে। তিনি মোটে একথা বোঝাননি যে তিনি দেখতে খুব সুন্দর আর হাসান রাদিয়াল্লাহু আনহু কুসরি। অনেক কুযুক্তি দেওয়ার পরে শেষে উইলিয়াম মেইবার অবশ্যই কিছুটা হতাশ হয়ে লিখতে বাধ্য হন, আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর আগের জীবন আমাদের আশ্বস্ত করে যে তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। ইসলাম বিদ্বেষীরা যেখানে কুৎসা রটানো ছাড়া আর কিছুই খুঁজে পায় না, সেখানে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য চমৎকার কিছু শিক্ষা রেখেছেন।
আমরা শিখতে পেরেছি একজন সতী নারীর উপর ব্যভিচারের অপবাদ আরোপ করা হলে তার কি করা উচিত। উন্নত দেশে যেখানে ধর্ষণের শাস্তি হয় না, সেখানে কোরআন সতী নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপকারীদের জন্য কঠিন শাস্তি আরোপ করেছে। যারা সতী শব্দী নারীদের প্রতি অপবাদ আরোপ করে অথবা সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। মিস্তার রাদিয়াল্লাহু আনহু ভুলক্রমে এই কুচক্রে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন, অথচ তার ভরণ পোষণ করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নিজের মেয়েকে এই অপবাদ দিতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিস্তার রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করবেন না বলে প্রতিজ্ঞা করেন। তখন এই আয়াত নাজিল হলো, তোমরা তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী, তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত না, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবেন। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। এই ঘটনাগুলো প্রমাণ করে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ব্যক্তিগত বই ছিল না। তা না হলে নিজ স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যকারীর সাহায্য বন্ধ হতে থেকে ওনার খুশি হওয়া উচিত ছিল। এটাই স্বাভাবিক ও মানবীয়। এই ঘটনা প্রমাণ করে এ কোরআনের মানুষের কোনো তৈরি বই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেবল তার কাছে নিজেকে বিনত করেই প্রকৃত মুক্ত কামনা হওয়া সম্ভব।